সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাহলে দেখুন এখানে সেটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, সাবজেক্ট বা কর্তা। প্রতিদিন অর্থটাকে যদি ভাঙি তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ হতে পারে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, দুটোই হতে পারে। অ্যাডজেক্টিভ হতে পারে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, বাট কি করে হচ্ছে তার বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এরপর দেখুন বিদ্যালয়কে যদি ভাঙি তাহলে এটাকে আমি কি করব, নাউন করব, অর্থাৎ বিশেষ্য করব। এরপর যাইকে যদি আমি ভাঙি তাহলে কি করব, ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে দেখুন আমি চারটি অংশ ডিটেল ব্রেকডাউন করেছি যে আমাদের সেই অর্থে সাবজেক্ট, প্রতিদিন অর্থে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, বিদ্যালয় অর্থে নাউন হতে পারে, এবং যাই অর্থে ভার্ব বা ক্রিয়াপদ হয়। তাহলে এখন আমাদের যে এই বাক্যটার মধ্যে মোস্ট গুরুত্বপূর্ণ যে কোন জায়গাটায় আমরা ভুল করে থাকি সে বিষয়টা দেখুন, অতি অবশ্যই আপনাদের বিষয়টি ভালো লাগবে। দেখুন আমি এই বাক্যটিকে কিন্তু এইভাবে ট্রান্সলেট করতে পারি যে হি অবলিক সি গোজ টু স্কুল এভরিডে। দেখুন আমি যে বাক্যটি লিখলাম হি অবলিক সি গোজ টু স্কুল এভরিডে, এই বাক্যটিকে আমি ঠিক লিখেছি? আনসার না, উত্তরটির মধ্যে ভুল আছে। কেন ভুল আছে তার বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন এখানে যদি স্কুলকে আমি ভাঙি পার্টস অফ স্পিচে, যদি স্কুলকে পার্টস অফ স্পিচে ভাঙি তাহলে কিন্তু এই স্কুলকে পাবো আমি নাউন। দেখুন নাউন বিশেষ্য পাবো। এভরিডে যদি একে আমি ভাঙি তাহলে আমি কি পাবো, অ্যাডজেক্টিভ, অর্থাৎ একে পাবো আমি অ্যাডজেক্টিভ। তাহলে তাহলে বিচার করুন, তাহলে ভেবে দেখুন বিষয়টা। নাউনের নাউনের পরে কি আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি? বাট সবসময় মাথায় রাখবেন এই ট্রান্সলেশনটির ক্ষেত্রে দেখুন অ্যাডজেক্টিভের ব্যবহার বিভিন্নভাবে হয়, বাট আমি সব ক্ষেত্রে ব্যবহার বলছি না। আমি জাস্ট এটা বলতে চাইছি যখন আমরা বলি সে প্রতিদিন বিদ্যালয়ে যায় বা আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই বা তিনি প্রতিদিন বিদ্যালয়ে যান, জাস্ট এই যে ট্রান্সলেশনটা করার ক্ষেত্রে আমি জাস্ট কথাটা বলছি। অ্যাডজেক্টিভ বসানোর অনেক নিয়ম আছে, বাট সেই ক্ষেত্রে আমি যাচ্ছি না, বাট জাস্ট এই ট্রান্সলেশনটার ক্ষেত্রে আমি আপনাদের সামনে বিষয়টা বলতে চাইছি। সুতরাং দেখুন স্কুল হলো নাউন আর এভরিডে এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে সাধারণ নিয়মে দেখুন আমরা কি নাউনের পর অ্যাডজেক্টিভ বসাতে পারবো? নিশ্চয়ই মাথার মধ্যে বুঝতে সমস্যা হচ্ছে, আমি বিষয়টিকে আরও সহজ করার চেষ্টা করছি। দেখুন আমি নিঃসন্দেহে বলতে পারবো ওল্ড ম্যান। দেখুন এখানে ওল্ড হলো অ্যাডজেক্টিভ আর ম্যান হলো নাউন, তাই তো? তাহলে দেখুন এই ম্যান মানুষটা কেমন না বৃদ্ধ, সুতরাং ম্যান হলো নাউন। নাউনটাকে আমি কি করেছি না ম্যান বা মানুষটা কেমন না বৃদ্ধ, সুতরাং ওল্ড হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ মানুষের সম্পর্কে বা নাউনটির সম্পর্কে এখানে বর্ণনা করেছি। সুতরাং নাউনের পূর্বে কিন্তু আমি অ্যাডজেক্টিভের প্রয়োগ করেছি, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের প্রয়োগ করেছি, কিন্তু এখানে কি ঘটছে দেখুন নাউনের পরে অ্যাডজেক্টিভ। এখানে কি হয়েছে দেখুন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, এখানে কি হচ্ছে দেখুন নাউনের পরে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পরে অ্যাডজেক্টিভ আমরা বসাতে পারি না। ইংরেজি গ্রামার তথা গ্রামেটিক্যালি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। শুধু ভুল নয়, 100% ভুল, 100% ভুল। কারণ বাক্যটাকে আমরা নাউনের পর কিন্তু অ্যাডজেক্টিভ বসাতে পারি না, সুতরাং বাক্যটি ভুল। তাহলে নিশ্চয় প্রমাণ করে দিলাম যে কেন বাক্যটি ভুল। তাহলে সঠিক বাক্য কি হবে এবং কেন হবে তারও আমি বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এরপর দেখুন আমি এখানে বিস্তারিত যে বিবরণটা দিচ্ছি, দেখুন আমি এখানে লিখলাম দেখুন এভরি ডে। দেখুন আমি কি লিখেছি, হি অবলিক সি গোজ টু স্কুল এভরি ডে। দেখুন এভরি ডে কটা ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে লক্ষ্য করুন, এভরি একটা ওয়ার্ড আর ডে একটা ওয়ার্ড। এভরিটাকে যদি আমি পার্টস অফ স্পিচে ভাঙি তাহলে কি হবে বলুন,
অ্যাডজেক্টিভ হবে। দেখুন এটা হলো অ্যাডজেক্টিভ। যদি ডেটাকে আমি পার্টস অফ স্পিচে ভাঙি তাহলে কি হবে? নাউন হবে। আমরা জানি এভরিটাকে পার্টস অফ স্পিচে ভাঙলে হবে অ্যাডজেক্টিভ, ডেটাকে পার্টস অফ স্পিচে ভাঙলে হবে নাউন। তাহলে কি হলো? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে এভরিডে গঠিত হয়েছে। তাহলে দেখুন এভরি একটা শব্দ, ডে একটা শব্দ। তাহলে দেখুন এখানে আমি কি বলবো না, এটা হচ্ছে যেহেতু সময়কে নির্দেশ করছে প্রতিদিন, সুতরাং একে আমি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি কে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু সময় সংক্রান্ত কাজ করছে, যেহেতু সময় সংক্রান্ত কাজ করছে তাই আমি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কার কাজ করছে? দেখুন হি অবলিক সি অর্থাৎ সাবজেক্ট, সে যায়। তাহলে যায় কেমন ভাবে যায়? দেখুন লক্ষ্য করুন, হাউ ওফেন, OFTEN, হাউ ওফেন, কেমন ভাবে যায়। এখন বাংলায় যদি ধরি কেমন ভাবে যায়, সে একাধ দিন যায়, না মাঝে মধ্যে যায়, না প্রতিদিন যায়, তাহলে কি হলো বলুন? হাউ ওফেন একটা সেন্স প্রকাশ পাচ্ছে। কেমন ভাবে যায়, তাহলে কেমন ভাবে যায় মানে ভার্বকে মডিফাই করা হচ্ছে, বিশেষিত করা হচ্ছে। সুতরাং ভার্ব বা ক্রিয়াপদের অবস্থাকে বর্ণনা করছে কে? এভরিডে। সুতরাং ভার্ব বা ক্রিয়াপদের কাজ করছে, সুতরাং হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখুন এই এভরিডে এটি হলো সঠিক, এবং এই এভরিডের পরিবর্তে আমি আর কি বলতে পারি? দেখুন এভরিডের পরিবর্তে আমি বলতে পারি ইচ ডে বলতে পারি, অথবা ডেইলি বলতে পারি। তাহলে কি হলো? হি অবলিক সি গোজ টু স্কুল ইচ ডে অফ দ্য উইক বলতে পারি, অথবা হি অবলিক সি গোজ টু স্কুল ডেইলি বলতে পারি, অথবা হি অবলিক সি গোজ টু স্কুল এভরি ডে, নট এভরিডে নয়। তাহলে বাক্যটি কিভাবে গঠিত হলো সেটি আমি আপনাদের সামনে একদম উদাহরণ সহকারে সমস্ত সংক্ষিপ্ত সার বর্ণনা করেছি। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।